আজকে করাবো 9 নম্বর স্কুল চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ। সিনে দিয়েছে পিটি ঊষা সম্বন্ধে। আমি প্রশ্ন উত্তরগুলো একবারে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক? উত্তর, পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। হাউ ওয়াজ উষাস হেলথ ইন আর্লি চাইল্ডহুড? ছোটবেলায় স্বাস্থ্য কেমন ছিল? উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন আর আর্লি চাইল্ডহুড। সি, who has been awarded a prize in the annual sports of her school? Razia has been awarded a prize in the annual sports of her school. D, what was the prize? The prize was a book of Indian athletes. E, how old was Usha when she made her first national record? Usha was 13 years old when she made her first national record. B বলেছে, complete the following chart with information from the text. Full name of PT Usha, Pilegulakandi থেকে Parambil Usha. B, date of birth 27th June 1964. C, place of birth Pauli, Kerala, ওই জন্য তার নাম ছিল পাউলি এক্সপ্রেস। D, first national record 100 meters sprint in 1977. C এর আছে true false. A, PT Usha was born on June 30, 1964, এটা false. B, PT Usha was called the Pauli Express, true. C, PT Usha made her first national record in the 200 meters sprint, এটা false, এটা 100 meters ছিল। D বলেছে, match the following words in a column with meaning of Colombia. এখানে কলমটা মিলিয়ে দিয়েছি। একটা হচ্ছে ইল হেলথ, এর সঙ্গে সিকনেস অসুস্থতা, ডিসপ্লেড শোড এবং লিভডের সঙ্গে এক্সাইটেড। এবার আসবো আনসিনগুলো। আনসিনটার আগে মানেটা বলে দিচ্ছি। ওয়ান্স দেয়ার লিভড এ কিং ইন আ স্মল কান্ট্রি। ছোট দেশে এক রাজা বাস করতেন। হিজ সাবজেক্ট ওয়ার কন্টেন্ট অ্যান্ড লিভড পিসফুলি। তার যে বিষয় ছিল শান্তিতে বসবাস করা। দ্য কিং হ্যাড টু বিউটিফুল ডটার্স। তার দুটো সুন্দর মেয়ে ছিল। হি লাভড দেম ডিয়ারলি অ্যান্ড গেভ দেম লেসন অ্যাবাউট দ্য ট্রিক্স অফ গ্রেট রুলার্স। তিনি তাদের খুব ভালোবাসতেন এবং তাদের মহান যে রুলার কীভাবে হওয়া যায় তার ট্রিকগুলো শেখাতেন। দেয়ার ওয়াজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য প্যালেস। রাজপ্রাসাদের সামনে সুন্দর বাগান ছিল। এ বিগ লেক ওয়াজ দেয়ার নিয়ার দ্য গার্ডেন। বাগানের সামনে একটা বড় হ্রদ ছিল, পুকুরের মতো। সাম সোয়ান্স ইউজড টু ফ্লোট অন দ্য লেক। ওই হ্রদের ওপরে কিছু রাজহাঁস চলে বেড়াতো, ভেসে বেড়াতো। ইন দ্য ইভিনিং দ্য কুইন ইউজ টু সিট ইন দ্য গার্ডেন অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ দ্য গার্ডেন উইথ ইটস কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড বিস, বাটারফ্লাইজ ফ্লাইং অন দেম। সন্ধ্যেবেলা রানী কী করতেন? ওখানে বসতেন লেকের পাশে এবং বাগানের সৌন্দর্য দেখতেন, যেখানে ফুলের ওপরে প্রজাপতি, সুন্দর প্রজাপতি উড়ে বেড়াতো। Suddenly, one day the king felt great pain on his chest and could not survive. কোনো এক সময় হঠাৎ রাজার বুকে ব্যথা হলো এবং রাজা মারা গেলেন, মানে বাঁচতে পারলেন না, মানে মারা গেলেন। দ্য কুইন লস্ট হার ইন্টারেস্ট ইন এভরিথিং, ইভেন ইন হার ডটার্স। রানী তার সব কিছুর ওপর তার আগ্রহ হারালেন, এমনকি মেয়েদের ওপরেও। সি ডায়েড শর্টলি, তিনিও তাড়াতাড়ি মারা গেলেন, রানীও। লেটার অন, তারপরে দ্য এল্ডার ডটার চোজ টু ম্যারি অ্যান অর্ডিনারি হ্যান্ডসাম ইয়ং ম্যান অফ হার কিংডম। বড় মেয়ে কী করলো? তার রাজ্যেরই একটা ইয়ং হ্যান্ডসাম সাধারণ একটা মানুষকে বিয়ে করে নিল। শি বিকেম দ্য কুইন অ্যান্ড স্টার্টেড টু রুল। তিনি রানী হলেন এবং রাজ্য সামলাতে শুরু করলেন। দ্য ইয়াঙ্গার প্রিন্সেস ম্যারিড টু অ্যানাদার প্রিন্স ফ্রম আ ফার ওয়ে কান্ট্রি অ্যান্ড লিভ দ্য কান্ট্রি। তার ছোটো মেয়ে কী করলো? অন্য একটা দেশের একটা রাজপুত্রকে বিয়ে করলো এবং নিজের দেশে চলে গেল। পিস প্রিভিলড ইন দ্য কান্ট্রি ওয়ান্স এগেইন। আর একবার দেশে শান্তি ফিরে এলো। প্রশ্ন হচ্ছে, হু ইউজ টু সিট ইন দ্য গার্ডেন অ্যান্ড হোয়াই? কে বাগানে বসতেন কেন? দ্য কুইন ইউজ টু সিট ইন দ্য গার্ডেন টু এনজয় দ্য বিউটি অফ দ্য কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য বিজ অ্যান্ড বাটারফ্লাইজ ফ্লাইং অ্যারাউন্ড দেম। বি, হাউ ডিড দ্য কিং ডাই? দ্য কিং ডাইড বিকজ হি ফেল্ট গ্রেট পেন ইন হিজ চেস্ট অ্যান্ড কুড নট সার্ভাইভ। বুকে ব্যথার জন্য মারা গিয়েছিলেন। সি,
What happened to the queen after the king's death? After the king's death, the queen lost her interest in everything, even in her daughters, and she died shortly after. মানে রাজা মারা যাওয়ার পর তিনি সব কিছু আগ্রহ হারিয়েছিলেন রানী, এবং তিনি কিছুদিন পর তিনিও মারা যান। বিয়ের বলেছে রাইট ওয়ান পেয়ার অপোজিট জেন্ডার ফ্রম দ্য প্যাসেজ। ওই প্যাসেজ থেকে এমন লিখতে হবে যে মানে উল্টো বিপরীত লিঙ্গ বোঝাচ্ছে, কিং অ্যান্ড কুইন, অ্যান্ড কিং রাজা এবং উল্টো লিঙ্গ হচ্ছে কুইন রানী। সে বলেছে পিক আউট অ্যাটলিস্ট 4 অ্যাডভার্বস ফ্রম দ্য প্যাসেজ। 4টে অ্যাডভার্ব খুঁজতে হবে যেখানে LY রয়েছে। দেখো সাডেনলি, পিসফুলি, শর্টলি এবং গ্রেট, যেগুলো অ্যাডভার্ব। গ্রামার কি বলেছে 3টা, fill in the blanks with appropriate articles and prepositions. প্রথমটা বলছে he belonged to a rich family. Mr. Sen is an honest man. There is a vase on the table. A fan is hanging from the ceiling. Neela has seen the Taj Mahal. এখানে প্রেজেন্ট এবং পাস্ট করেছে, আমি লিখে দিই চিত্রগুলো। গো ওয়েন্ট, she saw, change changed, want wanted, take took, take এর পাচ্ছেন took। এবার আসি পাঁচেরগুলো। fill in the blanks with adverbs given in the list below। অ্যাডভার্ব বসাতে হবে। এ হচ্ছে we should always try to help others। B, soldiers fight bravely for their country। C, yesterday there was an accident near Renu's house। D, he is a very intelligent boy। E, I never went to a zoo। রাইটিং স্কিল 6টা বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিলেজ। তোমার গ্রাম সম্বন্ধে প্যারাগ্রাফ লেখো। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ মৌরিগ্রাম। আমার গ্রামের নাম মৌরিগ্রাম। ইট ইজ আ ভেরি বিউটিফুল ভিলেজ। এটা খুব সুন্দর গ্রাম। ইট হ্যাজ গ্রিন ফিল্ডস অল অ্যারাউন্ড। চারদিকে সবুজ মাঠ রয়েছে। দ্য এয়ার ইজ ফ্রেশ। এখানে বাতাস বিশুদ্ধ। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য ভিলেজ। ভিলেজে একটা মার্কেটও রয়েছে। এভরি ওয়ান ইন দ্য ভিলেজ হেল্পস ওয়ান অ্যানাদার। গ্রামের সবাই একে অপরকে সাহায্য করে। উই সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার। আমরা একসঙ্গে উৎসব পালন করি। দ্য ভিলেজার্স লিভ হেয়ার লাইক এ বিগ ফ্যামিলি। গ্রামবাসীরা এখানে একটা ফ্যামিলির মতো থাকে। এরপরে একটা দিয়েছে একটা শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ ফেমাস স্পোর্টস পারসন। তো এখানে আমি সচিন তেন্ডুলকর সম্বন্ধে লিখেছি প্যারাগ্রাফটা। সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে একজন মহান খেলোয়াড়দের মধ্যে সচিন তেন্ডুলকর অন্যতম। হি ইজ কল্ড দ্য গড অফ ক্রিকেট। তাকে বলা হয় ক্রিকেটের ভগবান। হি ওয়াজ বর্ন অন 24 এপ্রিল 1973 ইন মুম্বাই, ইন্ডিয়া। ভারতের মুম্বাইতে তিনি 1973 সালের 24 এপ্রিল জন্মগ্রহণ করেন। তেন্ডুলকারস ক্রিকেটিং জার্নি বিগ্যান অ্যাট এ ইয়াং এজ। তিনি অনেক কম বয়সে ক্রিকেট জার্নি শুরু করেছিলেন। হি সেট নিউমেরাস রেকর্ডস ইনক্লুডিং বিং দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর 100 ইন্টারন্যাশনাল সেঞ্চুরিজ অ্যান্ড দ্য ফার্স্ট টু রিচ 30,000 ইন্টারন্যাশনাল রানস। তিনি অনেকগুলো বিশাল রেকর্ড করেছিলেন, যেমন একটা হচ্ছে তিনি 100 খানা সেঞ্চুরি সবার আগে করেছিলেন এবং 30,000 ইন্টারন্যাশনাল রান করেছিলেন। Even after his retirement in 2013, Tendulkar continues to influence the cricketing world through various initiatives and his involvement in promoting the sport. তিনি 2013 সালে রিটায়ার হওয়ার পরেও ক্রিকেট কিন্তু অনেক অবদান রেখে গেছেন। পরের ভিডিও আমরা করব পরের স্কুলটা। ওকে।